আহ্বায়ককে গুলি করে খুন করা হলো। মালদা, বীরভূম, মহেশতলা, কোচবিহার, বাঁকুড়া রাজ্য জুড়ে তৃণমূলের এই আন্তরিকতা তৃণমূলের এই যে নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব, এর মূল কারণ হচ্ছে পয়সা। প্রত্যেকটি বুথের নেতা থেকে শুরু করে ব্লকের নেতা, গ্রাম পঞ্চায়েতের নেতা, ব্লকের নেতা এবং তারপরে জেলার নেতা। এই যে জেলায় তৃণমূলকে চেয়ারম্যান, প্রেসিডেন্ট এতগুলো পদ তৈরি করতে হয়েছে কেন? তার কারণ হচ্ছে পয়সাকে কতটা ভাগ করে নেবে। আপনি যদি তৃণমূল কংগ্রেসের জেনারেল সেক্রেটারি যারা আছেন তাদেরকে যদি জিজ্ঞেস করেন যে আপনাদের ডিভিশন অফ ওয়ার্ক, মানে কোনো জেলার, উত্তর চব্বিশ পরগনা জেলার প্রেসিডেন্ট কী করবে আর চেয়ারম্যান কী করবে, তাদের কাজের মধ্যে ভাগ কেউ কোনো উত্তর দিতে পারবে না। কেউ জানে না কার কী কাজ। ভাগ একটাই, সেটা হচ্ছে পয়সার ভাগ। পয়সার ভাগ নেই। যত সময় আসবে তত এই গুণগুলি আরও বাড়বে, কারণ পয়সাটা এমন জায়গায় পৌঁছে গেছে। এই যে 10 লাখ টাকা করে বুঝে দেওয়া হচ্ছে, এর শর্ত হচ্ছে কিন্তু 5 লাখ টাকা সরবে হচ্ছে পার্টির পক্ষ। তো সেই টাকা নেতা পাবে এবং তারপর সেই টাকা বুঝে খরচ হবে। সেটা কমিশনের এখতিয়ারের উপর নির্ভর করবে কমিশন, তবে কানমলা তো দেওয়া উচিত। কারণ তুমি কমিশনের সংবিধানের শপথ নেবে, সংবিধান মানবে না, মামার বাড়ি লাভ নেই, তুমি মাইনে পাও কোথা থেকে? যিনি মুখ্য সচিব তিনি তো বাংলার লোক না, কিন্তু বাইরের লোক। প্রচুর এরকম অফিসার, IPS, IAS অফিসার আছে যারা বাইরের লোক, তারা এই রাজ্যে এসে আমাদের ট্যাক্সের টাকায় তাদের মাইনে। তো আমরা ট্যাক্সের টাকা তাদেরকে দিচ্ছি কেন? ভারতবর্ষের সংবিধান বলেছে বলে। ভারতবর্ষের সংবিধান বলেছে বলে তিনি স্যালুট পান, নীলবাতির গাড়ি পান, আবাসন পান, ছেলেমেয়ের পড়ানোর জন্য টাকা পয়সা পান, আরও অনেক সুযোগ সুবিধা পান। উপরে ওগো তো ছেড়েই দিলাম আমরা। মুখ্যমন্ত্রী ওনার বিবাহবার্ষিকীতে শাড়ি পাঠান, স্ত্রীকে অনেক কিছু পান, সেগুলো আমি বলছি না, ব্যক্তিগত ব্যাপার, পেতেই পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে এই সব কিছুই পান হচ্ছে সংবিধানের জন্য। আর তুমি সংবিধান মানবে না, এটা হতে পারে না। তার ব্যবস্থা বানাতে হবে। আর অবাধ্য ছেলে হয়ে গেলে তাকে যেভাবে করতে হয় সেভাবে করতে হবে। তার স্ত্রী এবার সিবিআই তদন্তের দাবি করছেন। তিনি বলছেন সিবিআই মানে যিনি কোচবিহারের গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান। দেখুন, তৃণমূল কংগ্রেসের কোনো নেতা খুন হবার পর যদি তার পরিবার সিবিআই তদন্তের দাবি করে, তার মানে হচ্ছে আপনি ধরে নেবেন পুলিশের উপর ভরসা নেই। এর কারণ হচ্ছে পুরোটাই গোষ্ঠীদ্বন্দ্বের ফলে। যদি গোষ্ঠীদ্বন্দ্ব না হতো, সাধারণ অপরাধ হতো, তাহলে সে পুলিশের উপর ভরসা নেই। অপরাধী বা সন্দিগ্ধ অপরাধী পরিবারের থেকে নিশ্চয়ই তৃণমূলেরই কোনো শাসক নেতা, তাই তারা পুলিশের উপর এই বিশ্বাস রাখতে পারছেন না সিবিআই।